हेलो दोस्तों, आप लोग कैसे हैं? आई होप आप लोग अच्छे हैं, शानदार है, जानदार है। तो दोस्तों, हम আজকে আমি তোমাদের আজকে আরো নতুন ত্রিকোণমিতির কিছু অঙ্ক করব। আরো কিছু সহজ পদ্ধতিতে ট্রিপলেটসের ট্রিপলেটসের সাহায্যে। ট্রিপলেটস কি হয় যে অতিভুজ, লম্ব, ভূমি এগুলো যেমন মান বাইর করি, এগুলো আমাদের বাই করতে লাগে। যেমন ও 90 ডিগ্রি কোণ হলে এটা যদি 3 হয়, ভূমি যদি 4 হয়, লৌতুষ কিভাবে বের করি? অতি স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাই তো বলি, লম্ব কত 4, 4 স্কোয়ার, ভূমি কত 3, 3 স্কোয়ার, 16, 9 কত 25। অতি যখন আসবে তাহলে কি আন্ডার রুট হয়ে যাবে এদিকে, রুট ওভার 25, তার মানে 5। তাহলে 3, 4, 5 ট্রিপলেটসে এরকম করেই পিথাগোরাসের উপপাদ্যের সাথে কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা মুখস্থ রাখবো। যেরকম ইম্পর্টেন্ট ট্রিপলেটস গুলো কি কি হয়? 1 নাম্বার ট্রিপলেটস 3, 4, 5। আর ট্রিপলেটস এর মধ্যে ভূমি এবং লম্ব উল্টাপাল্টা হতে পারে, লেকিন সবচেয়ে যে বড়টা থাকবে সেটাই হচ্ছে অতিভুজ। সবচেয়ে যে বড় থাকবে সেটা হচ্ছে অতিভুজ। আজকে আমরা ট্রিপলেটসের সাহায্যে আমরা অঙ্ক করব। অতিভুজ, ভূমি এভাবে যখন ট্রিপলেটসে মিলবে না তখন আমরা এভাবে বের করে নিব। অতি স্কোয়ার না, লম্ব চালে লম্ব, ভূমি চালে ভূমি, আর কিছু কিছু ট্রিপলেট মুক্ত করে নিব। 2 নাম্বার 20, 21, 29। লম্ব আর ভূমির মধ্যে চেঞ্জ হতে পারে, কিন্তু সবচেয়ে যে বড়টা থাকবে ওটাই হচ্ছে অতিভুজ। 3 নাম্বার 7, 24, 25। 4 নাম্বার 8, 15, 17। 5 নাম্বার 12, 35, 37। 6 নাম্বার 5, 12, 13। এই যে ট্রিপলেটস গুলো আছে, এর আরো ট্রিপলেটস আছে, এগুলোই বেশি ইম্পর্টেন্ট। এই ট্রিপলেটস গুলো আমাদের মনে রাখতে লাগবে। মনে কখন কিভাবে রাখবো? আমরা করতে করতে মনে রাখবো। যখন অঙ্ক করব, পাশে যে খাতা থাকবে, বা আমি বলেছিলাম মাঝখান থেকে পেজ ছিঁড়ে নিয়ে একটা খাতার মধ্যে সব সূত্রগুলো লেখার জন্য, তখন কি হবে, দেখে দেখেও যদি আমরা করি তো ধীরে ধীরে কি আমাদের মাথায় গিয়ে ঢুকে যাবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা অঙ্ক শুরু করি। ট্রিপলেটসের সাহায্যে ওইভাবে বের করতে পারি। সাইন থিটা ইকুয়াল টু 3/5 হলে ট্যান থিটা প্লাস কস থিটা কত? সাইন থিটা মানে কি? লম্বাতি ভূমাতি লম্বু, সাইন কস ট্যান। সাইন মানে কি? লম্ব বাই অতি, লম্ব বাই অতি, লম্ব ভূমি অতি। লম্ব কত 3, অতি কত 5। ট্রিপলেটস কি ছিল 3, 4, 5। এই ট্রিপলেটসটাই আবার তিন দ্বিগুণ যদি করি, এটাও অনেক সময় থাকে। দ্বিগুণে থাকবে 6, 8, 10। 3-এর 3 গুণ করলে 12, এরকম ভাবে থাকে। 3-এর 3 গুণ করলে কত 9, 3, 4, 12, 3, 5, 15, এইভাবেই থাকে অনেক সময়। ঠিক আছে, প্রথম যে ট্রিপলেটসটা ছিল 3, 4, 5, তার গুণিতক গুলাও কিন্তু অ্যাকচুয়ালি ট্রিপলেটসই হয়। তাহলে 3, 5 পাই গেছি। অ্যাকচুয়ালি কি ছিল ট্রিপলেটসে 3, 4, 5, তার মানে ভূমি কত 4। কি বাই করতে লাগবে? ট্যান থিটা প্লাস কসেক থিটা। মান কত? ট্যান থিটা মানে লম্ব, লম্ব বাই ভূমি আমি লিখে নিলাম, লম্ব বাই ভূমি। কসেক থিটা মানে কি? কসেক থিটা কার উল্টা? সাইন থিটার উল্টা। সাইন থিটা মানে কি? লম্ব বাই অতি, তাহলে এটা কি হবে? অতি বাই লম্ব। ঠিক আছে, লম্বর মান কত 3, ভূমির মান 4, অতির মান কত 5, লম্বর মান কত? কোসেক সাইন অতি বাই লম্ব 5/3। লসাগু কত হয়? 3, 4, 12। 4 কে 12 দিয়ে ভাগ করলে কত হবে? 3, 3, 3, 9। 3, 3, 4, 12, 4, 4, 5, 20। তাহলে কত হচ্ছে? 29/12।
এটা হচ্ছে tan থিটা প্লাস cosec থিটার মান 29/12। এরপরে একটা অঙ্ক হচ্ছে sin থিটা ইকুয়াল টু 12/13 হলে cot থিটা প্লাস cosec থিটার মান কত? আমরা যদি এইভাবে পিথাগোরাস উপপাদ্য দিয়ে করি, sin থিটা মানে কি? লম্ব বাই অতি, মানে অতিভুজ। তো লম্ব বাই অতিভুজ, তো লম্ব কত? 12, অতি কত? 13। আমাদের একটা ট্রিপ্লেস ছিল 5, 12, 13। একটু আগে লিখেছিলাম 5, 12, 13। আমি বলেছিলাম ভূমি এবং লম্বের মধ্যে এক্সচেঞ্জ হতে পারে, কিন্তু সবচেয়ে যে বড় থাকবে সেটা হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজ এনে দেওয়াই আছে কত? অতিভুজ 13। তাহলে ভূমি কত? ভূমি হবে আমার 5। ঠিক আছে, ভূমি কত হবে? ভূমি হবে আমার 5। এখন আমি cot থিটা, এইটার মান বাই করবো আমি। cot থিটা, cot থিটা মানে কি? লম্বাতি ভূমাতি লম্বু, tan থিটা মানে লম্বু, লম্ব বাই ভূমি। তো এটা কি হবে? ভূমি বাই লম্ব। লিখলাম ভূমি বাই লম্ব। আচ্ছা, cosec থিটা, sin থিটা মানে কি? cosec থিটার, cosec থিটা মানে কি? sin থিটার উল্টা। sin থিটার যে মানটা থাকবে তার উল্টা মানটা লিখলেও হবে, বা আমি অতি বাই লম্ব লিখলেও হবে। অতি বাই লম্ব। ভূমি, ভূমি কত? 5, লম্ব কত? 12, অতি, অতি কত? 13, লম্ব কত? 12। লসাগু কত? 12, 1, 5 মিলে গেছে, এটা ওইটা মিলে গেছে 1, 13। তাহলে 18/12, 18/6 দিয়ে কাটলে কত? 3/2। এটাই 1.5 আছে। 3/2 মানে 1.5। বুঝা গেল? cos থিটা ইকুয়াল টু 4/5 হলে cosec থিটা ভাগ 1 প্লাস cot থিটার মান কত? cos থিটা মানে কি? লম্বাতি ভূমাতি লম্বু, sin cos tan, ভূমি বাই অতি, ভূমি বাই অতি, লম্ব ভূমি অতি। তাহলে কত? ভূমি 4, লম্ব অতি 5, যেহেতু অতি দেওয়া আছে। 3, 4, 5 ট্রিপ্লেক্স, ট্রিপ্লেক্স ছিল কত? 3, 4, 5। তাহলে পিথাগোরাসের উপপাদ্য লাগবে না। cosec থিটা, এটা ভাগ আছে। cosec থিটা মানে কি? sin থিটার উল্টা, অতি বাই লম্ব। অতি বাই লম্ব, অতি কত? ডাইরেক্ট বসাচ্ছি, হ্যাঁ। অতি 5, লম্ব 3 ডিভাইডেড 1 প্লাস cot থিটা। tan থিটা মানে লম্ব, লম্ব বাই ভূমি। এটা ভূমি বাই লম্ব, ভূমি আগে কত? 4, নিচে কত? 3। এখন বদমাস রুলস করব। প্রথমে এইটা ভিতরেটা লসাগু করব। 3 লসাগু, 3 অক্ষে 3 প্লাস 4, 5/3। এটা কত হবে? 7/3। ভাগটা যদি গুণন আকারে লিখি, ভাগটা যদি গুণন আকারে লিখি, এটা যা থাকবে ভগ্নাংশটা সেটা উল্টে যাবে। তাহলে কত হবে? 3/7, 3 3 কাটা, তাহলে কত হবে? 5/7। এখানে আমি ডাইরেক্ট বসালাম লম্বাতি ভূমাতি লম্বু। লম্বু মানে হচ্ছে tan থিটা, tan থিটা মানে লম্ব বাই ভূমি। আমি এখানে কি বসালাম? ভূমি বাই লম্ব। ভূমি কত? 4, আর লম্ব কত? 3। ডাইরেক্ট বসালাম, এই জায়গায় আমি ডাইরেক্ট বসালাম। ধীরে ধীরে করতে করতে ডাইরেক্ট চলে আসবে। cosec থিটা, cos থিটা ইকুয়াল টু 5/13 হলে cos থিটা প্লাস 5 cot থিটা cosec থিটা মাইনাস cos থিটা কত হবে? তো cosec থিটা মানে কি? লম্ব বাই লম্বাতি ভূমাতি, ভূমি বাই অতি। তো ভূমি উপরে, ভূমি কত? 5, অতি কত? 13। ট্রিপ্লেটস কি ছিল? 5, 12, 13। এটা কত হবে? 12। তো লম্ব কত হলো? 12। এখন আমি ডাইরেক্ট বসাবো cos থিটা, এখান থেকে ডাইরেক্ট বসাবো। cos থিটার মান ডাইরেক্ট দেওয়া আছে, 5/13 বসালাম। 5/13 প্লাস cot থিটা, cot থিটা মানে কি? লম্বাতি ভূমাতি লম্বু,
লম্ব বাই ভূমি হচ্ছে টেন, টেনের উল্টা কি হবে লম্ব বাই ভূমি, ভূমি বাই লম্ব, ভূমি কত 5, লম্ব লম্ব কত 12। কারো যদি অসুবিধা হয় প্রথমে লিখে নিবা লম্ব ভূমি বাই লম্ব, তারপরে বসাবা, ঠিক আছে। কসেক থিটা, কসেক থিটা মানে কি সাইনের উল্টা লম্বাতি, তাহলে হবে আর লম্বাতি তো অতি বাই লম্ব, অতি কত 13 আর লম্ব কত 12, প্লাস প্লাস না মাইনাস cos থিটা, cos থিটার মান তো দেওয়া আছে 5/13। এখন 5/13 প্লাস 25/12, ওকে। আর এদিকে নিচে কত 13/12 মাইনাস 5/13, লসাগু করবো, লসাগু কত হবে 12 আর 13 একটাও যাবে না, 12 আর 13 লসাগু কত হবে 12 গুণন 13, 3 12 36, 12 কে 12 156, 13 কে 12 দিয়ে ভাগ 156 কে 13 দিয়ে ভাগ করলে 12 5 12 60 মাইনাস প্লাস 12 দিয়ে 13, 25 ইন্টু 13 কত হবে 3 25 75, 25 কে 25 5 7 5 12 2 325 হবে 325, আর নিচে কি হবে 156, 13 13 তো 169, 12 5 12 60, তাহলে 365 আর 60, 300 উপরটা যোগ করলাম 380, 385, 85/156, আর নিচেটা হবে 169 মাইনাস 60, 109/156। সিম্পল ভগ্নাংশ করলে কি হবে, এটা কাটা যাবে 385,156, 385 109, হ্যাঁ 109 হবে যোগ করলে, হ্যাঁ 109 হবে, এটা 109, এটা হবে 109, এটা হচ্ছে অ্যান্সার। একটু ক্যালকুলেটিভ ছিল, লসাগু বসাগুলো নিজের থেকে করবে তাহলে সবচেয়ে ভালো হবে। অনেক সময় আমি ডাইরেক্ট বসাই, লসাগু বসাগুলো নিজের থেকে করতে লাগবে, বোঝা গেলে কথা। tan theta equal to 4/3 হলে 1 minus sin theta 1 plus sin theta equal to কত? tan theta মানে কি লম্বাতি ভূমাতি লম্ব, sin cos tan লম্ব মানে লম্ব বাই ভূমি, লম্ব কত 4, ভূমি কত 3, 3 4 5 কি হয় ট্রিপলেটস, 3 4 5 ট্রিপলেটস, আর সবসময় বড় কি অতিভুজ। মান বসাও 1 minus sin theta, sin theta মানে কি লম্ব বা লম্বাতি লম্ব বাই অতি, লম্ব কত 4 অতি 5, সেম sin theta 1/5, sin theta যেমন sin theta বসালাম, আন্ডার রুট লসাগু কত 5 minus 4, লসাগু তো জানা আছে, আমি একটু তাড়াতাড়ি করছি এই জায়গায়, 5 plus 4 বাই, তোমরা যদি লসাগু না বিয়োগ করলে কত হবে 1/5, আর এটা কত হবে 9/5 আন্ডার রুট। এখন কি সিম্পল ভগ্নাংশ প্রকাশ করবো 1/5 ঠিকই থাকবে, নিচে যে ভগ্নাংশটা থাকবে এটা কি হবে উল্টে যাবে, কত 5/9, 5 5 কাটা, এটাকে আমি এদিকে নিয়ে আসলাম আন্ডার রুট 1/9, মানে 1 এর রুট তো 1ই হয়, আর রুটের 9 কত 3 হয়, মানে 9 কে যদি আমি ভাঙি 3 গুণন 3, তাহলে রুটের ভিতর থেকে দুইটার বদলে একটা বাইরে আসে, তাহলে একটা 3 বাইরে আসবে, তাহলে অ্যান্সার কত হবে 1/3, অ্যান্সার হবে 1/3।